হ্যালো গাইজ, গুড মর্নিং। বঙ্গগীতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে অনেক দিন পরে ব্লগটা করলাম, কারণ এখন আর খুব একটা করা হয় না। তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। আর এই দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্যই ব্লগটা করলাম। তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, এই দেখো। আর সেই কুমড়ো গাছে আজকে ফুল হয়েছে, এই দেখো। তো আরও অনেক কড়ি এসছে গাছে, এই দেখো এখানে অনেক কড়ি আছে এসছে। তো একটা ফুলই আজকে ফুটেছে, এই দেখো। কুমড়ো ফুলের বড়া তো খুবই ভালো লাগে খেতে, সবারই ভালো লাগে। তো চলো ফুলটাকে তুলে নিই। তো গাইস, আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো জল নিয়ে নিয়েছি চায়ে, আর চাটা এখন এখানে বসিয়ে দেবো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাথাটা ধরে রয়েছে, কারণ অনেক সকাল উঠেছি 6টায়। গুনগুনকে আজকে স্কুলে পাঠাইনি, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য ওকে স্কুলে পাঠাইনি। তার জন্য অনেক সকালে উঠেছি, ফুল টুল তুললাম, তারপরে একটুখানি বসেছিলাম, তারপরে স্নান করে পুজো দিলাম। তো চলো আগে চাটা করে আগে চাটা খাই, কারণ মাথাটা ধরে রয়েছে, তো চাটা না খেলে পরে মাথাটা আর ছাড়বে না। তো চাটা করে আগে খেয়ে নিই, তারপরে দেখি সকালে কি করি আজকে। চলো চাটা করে নিই আগে। তো গাইস, এই দেখো আমার পুচকুসোনা উঠে পড়েছে। পুচকুসোনাকে দেখা যাচ্ছে না অন্ধকারে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আজকে স্কুলে যায়নি, এই জাস্ট ঘুম থেকে উঠলো, তাই তো? ও বাবা, কাশি হয়েছে। তো চলো চাটা ওদিকে বসানো আছে, চাটা আগে করে নিই, আর ওকে উঠে ব্রাশ টাশ সব করিয়ে দিই। একটু ঘুমাবা, একটু ঘুমো কব্বা। হুম, কব্বা করো। আমি বেডটি নিয়ে আসি। বেডটি খাবা? বেডটি খাবা? বেডটি কি? চা খাবো শুয়ে শুয়ে, শুয়ে শুয়ে চা খাবা। আর আজকের ওয়েদারটা, মানে আজকে নাই, কয়দিন ধরে ওয়েদারটা এত ভালো, দেখো দারুণ ওয়েদার। চলো, তো গাইস আমার চা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চাটা ছেঁকবো। আর কিছু জিনিস আনিয়েছি, মানে আমাদের যে জল দেয় তারই মুদিখানার দোকান, তারকে বললাম যে কিছু জিনিস আপাতত এনে দেওয়া লাগবে নেই। আর এত বর্ষার মধ্যে না, মানে বাজারঘাটে যাওয়া সত্যি খুব সমস্যা হয়ে যাচ্ছে। তুই কী করতে এসছিস? পড়তে বসে হাত ধুতে এসছে, চিন্তা করো। চলো, তো গাইস এই দেখো এখানে নিয়েছি তেল, সর্ষের তেল, এটা ইঞ্জিন, এটা হচ্ছে রিফাইন অয়েল। আর এখানে এনেছি ঘুগনি, আজকে করবো ভেবেছি, তাই জন্য ঘুগনির মটর। আর মুগ ডাল ছিল না, মুগ ডাল নিয়ে আসলাম। আর হচ্ছে এখানে জিরে। তো এই কটা জিনিস নিয়ে এসেছি। আর চলো এগুলিকে জায়গা মতো রাখি আর চাটা ছেঁকে নিই। তো গাইস এখন 10টা বাজে, আর ও পড়ছে, দেখো এই যে, দেখো হাত দিয়ে রেখে দিয়েছে, পড়তেই দিচ্ছে না। এত সকালে কেন উঠেছে? তুই ঘুমাতে পারতিস। তো ও পড়ছে, আর আমি চলো রান্নাঘরে চলে যাই ব্রেকফাস্ট করতে। কি খাবি সকালে বল? হ্যালো গাইস, আমি আজকে সকালে খাবো হচ্ছে গোলা রুটি। হ্যাঁ, গোলা রুটি করতে পারো। গোলা রুটি ভালো, আমার গোলা রুটি সেই লাগে। করো গোলা রুটি। তো চলো দেখি গোলা রুটি করি, কারণ রুটি তরকারি তো রোজই খাওয়া হয়, আর মানে স্কুলে গেলে পরে তো ভাতটা খেয়েই যায়। তো ও অনেক দিন ধরেই বলছে করার কথা, করা হয় না, আর স্কুল থাকলে পরে তো আর এই সমস্ত করা হয় না। তো চলো। তো গাইস এই দেখো এখানে বড়া ভাজা হচ্ছে, এটা হচ্ছে কুমড়ো পাতার বড়া আর কি ভাজছি, সঙ্গে না একটুখানি পেঁয়াজ দিয়েছি, আমি জানি না কীরকম হবে খেতে, তো আমার মানে মন থেকে চাইলো তাই জন্য দিলাম। এই দেখো, আর এখানে হচ্ছে ভাত, এই যে, আর এটা হচ্ছে
কুমড়ো পাতা দিয়ে মুগ ডাল করেছি। আর এখানে হচ্ছে কাতলা মাছ। তো এই হচ্ছে আজকে রাত মানে দিনের বেলা মেনু। আর রাতের জন্য এই দেখো মটর ভিজিয়ে রেখেছি ঘুগনি। তো রাত্রিবেলা ঘুগনি করব। আর এই ডালের সঙ্গে গন্ধরাজ লেবু আছে। হ্যালো গাইস, গুড আফটারনুন। তো চলে এসেছি স্নান করে। ওর আমার স্নান হয়ে গেছে আর সোনা গেছে স্নান করতে। সোনার এখন স্নান হয়নি। আর এই ফাঁকে আমি আগে ওকে খাইয়ে নিই গুনগুনকে, তারপরে আমরা খাবো। ওর পাপা আসলে পরে আমরা খাবো। বন্ধুরা, ও দিদির একটা ক্লে নিয়ে চলে এসছে, দিদি স্নান করতে গেছে সেই ফাঁকে। তো ওকে আজকে দিয়েছি, দেখো ওর বড়াও খাবে না। আর মাছ, কাতলা মাছ কেন, তোমার ইলিশ মাছ যে কোনো মাছ খেতে চায় না, শুধু একমাত্র চিংড়ি মাছটা খাবে। তো তাও দেখো কাতলা মাছ নিয়ে এসেছি, একটু পিস নিয়ে এসেছি, খায় না খেয়ে দেখি। আর ওর জন্য দিয়েছিলাম ডিম সিদ্ধ, ডিমটা ঝোলের মধ্যে দিইনি, আলাদা করে সিদ্ধ করেছি, সেটাই ওকে খাওয়াবো। আর যদি দেখি এইটুকু মাছ খায়ও তাহলে পরে আর একটু মাছের, কোনো মাছটা খেতে চায় না কেন কে জানি না। আগে তাও খেতো, এখন মোটেই কোনো মাছ খেতে চায় না, খুব ঝামেলা করে। চিংড়ি মাছ হলে পরে মানে সব ভাতও খাবে মাছও খাবে, মানে এতটা ভালো খায় চিংড়ি মাছ। আর কোনো মাছটাই খেতে চায় না। এবার ওর জন্য বলো, চিংড়ি মাছ একটু বড় বড় থাকে না, এগুলো খেতে চাই। চিংড়ি মাছটা খুব ভালো খায়, মানে ওটা যে কটা দেবে সে কটা খেয়ে ফেলবে এইরকম। আর পুরো ভাতও পুরো একদম শেষ করে ফেলবে। কিন্তু কোনো মাছ আর খেতে চায় না, মানে আর মাছ বলো, আমরা তো খাই আর মাছ, ইলিশ মাছ, তারপরে ভেটকি বলো, ট্যাংরা বলো, কোনো মাছটাই, ট্যাংরা মাছটা একটু খায় কিন্তু কোনো মাছটাই খেতে চায় না, খুব সমস্যা ওকে নিয়ে। তারপরে মাটনটা খেতে চায় না, চিকেনটা খায়, খুব সমস্যা হয় ওকে খাওয়ানো নিয়ে। তো চলো ওকে খাইয়ে নিই আগে, তারপরে ওর পাপা আসলে পরে আমরা একসঙ্গে বসে খাবো। আর কিছু জামা কাপড় ছিল এখন একটুখানি ধুয়ে দিয়ে আসলাম। কী অবস্থা, কোনো জামা কাপড়টা শুকাচ্ছে না, কিছু না। কিছু কিছু ওর পাপা ভিজিয়ে নিয়ে আসছে, সেগুলিকে জমিয়ে রাখলে পরে গন্ধ হয়ে যাচ্ছে, সেগুলিকে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিচ্ছে একবারে, কিন্তু কোনোটাই তো শুকাচ্ছে না। তবে নিজেদের জামা কাপড় আছে, কোনো জামা কাপড়টা শুকাতে চায় না। মেলার এত জায়গা, কিন্তু ধুয়ে দিলে পরে যদি একটু শুকায়, কিন্তু কোনো জায়গায় মানে মেললে পরে তো টানছেই না জামা কাপড়, একটা মানে খুব সমস্যা। আর যদিও বা বর্ষা এতদিন ছিল না, এখন তো হঠাৎ মানে যেহেতু বৃষ্টি এখন আসে না, আসবে তো, এখনই আসবে, হয়ে গেছে ও স্নান। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি শুতে, মশারিও টানানো হয়ে গেছে আর এখন শোবো। তো চলো। আর গুনগুনের শরীরটা খুবই খারাপ, একটু কাশি হয়েছে। তো ঘরে যা ওষুধ ছিল কাশির ওষুধ, সেটা খাইয়ে দিয়েছি ওকে। চলো। আর ওরও ঘুম পেয়ে গেছে, আজকে দুপুরবেলা শোয়নি, তো মানে ঘুমায়নি আজকে, সকালবেলা যেহেতু দেরি করে উঠেছে আজকে। হ্যাঁ, দেয়ালে এরকম করে না। তো সকালে যেহেতু দেরি করে উঠেছে ওই জন্য দুপুরবেলা আজকে আর ঘুমায়নি, তাই জন্য ওর ঘুম পেয়ে গেছে। তাই বললাম যে চল থেকে ঘুম পাড়িয়ে দিই। আর এখন দেখো ঘড়িতে 11:30 বাজে। তো চলো শুয়ে পড়ি। আর কালকে সকালে স্কুল নেই, কালকে সানডে, আর কালকে পড়াও নেই সোনার যেহেতু। আপনাদের ইংরেজি খাতায় আছে হচ্ছে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এগুলি হচ্ছে পশুর নাম। পশুর নাম? এগুলি পশুর নাম নাকি? এগুলি ডের নাম। হ্যাঁ, ডের নাম। তাহলে পশুর নাম হলো কোথা থেকে? তো চলো, ফার্স্ট টাইম পড়ছে এগুলি, এবার দিয়েছে ওদের স্কুলে। তো চলো আজকের মতো ব্লগটা এই অবধি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, লাইক কমেন্ট অবশ্যই করো। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পরে আজকে ব্লগ করলাম। আর ব্লগটা সাধারণত খুব একটা এর মধ্যে করা হয় না, কারণ না মানে ছোট বাচ্চা থাকলে পরে তাদের পিছনে এবং সংসারের কাজ সমস্ত কিছু পিছনে মানে এত টাইম চলে যায় যে ব্লগটা মাঝে মাঝে যে করবো সেটা আর হয়ে ওঠে না। অনেক দিন পরে আজকে ইচ্ছা হলো, তাই জন্য ব্লগটা আজকে করলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, টাটা দিয়ে দাও, গুড নাইট।